এদিকে সন্দেশখালীতে ১৪৪ ধারার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সেখানে মামলাকারীরা যেতে পারবেন। কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ক যাচ্ছেন কালকে সন্দেশখালীতে। এর আগে তারা যতবার যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার সন্দেশখালীর ১৪৪ ধারার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আইনজীবী বিল্লৌদুল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। এদের 144 অর্ডারটাতে তো খুব ভালো করে বলা আছে যে ৫ কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব। বলা হচ্ছে যে না, একটি আইবি রিপোর্ট আছে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেননা উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে। তার পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। এদিকে সন্দেশখালীতে ১৪৪ ধারার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সেখানে মামলাকারীরা যেতে পারবেন। কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ক যাচ্ছেন কালকে সন্দেশখালীতে। এর আগে তারা যতবার যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার সন্দেশখালীর ১৪৪ ধারার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আইনজীবী বিল্লৌদুল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। এদের 144 অর্ডারটাতে তো খুব ভালো করে বলা আছে যে ৫ কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব। বলা হচ্ছে যে না, একটি আইবি রিপোর্ট আছে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেননা উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে। তার পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। এদিকে সন্দেশখালীতে ১৪৪ ধারার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সেখানে মামলাকারীরা যেতে পারবেন। কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ক যাচ্ছেন কালকে সন্দেশখালীতে। এর আগে তারা যতবার যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার সন্দেশখালীর ১৪৪ ধারার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আইনজীবী বিল্লৌদুল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। এদের 144 অর্ডারটাতে তো খুব ভালো করে বলা আছে যে ৫ কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব। বলা হচ্ছে যে না, একটি আইবি রিপোর্ট আছে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেননা উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে। তার পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। এদিকে সন্দেশখালীতে ১৪৪ ধারার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সেখানে মামলাকারীরা যেতে পারবেন। কোনো
কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ক যাচ্ছেন কালকে সন্দেশখালীতে। এর আগে তারা যতবার যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার সন্দেশখালীর 144 ধারার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আইনজীবী বিল্লৌদল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। এদের 144 অর্ডারটাতে তো খুব ভালো করে বলা আছে যে 5 কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব। বলা হচ্ছে যে না, একটি আইবি রিপোর্ট আছে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেননা উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে। তার পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। এদিকে সন্দেশখালীতে 144 ধারার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সেখানে মামলাকারীরা যেতে পারবেন। কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ক যাচ্ছেন কালকে সন্দেশখালীতে। এর আগে তারা যতবার যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার সন্দেশখালীর 144 ধারার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল আদালত। 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আইনজীবী বিল্লৌদল ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। এদের 144 অর্ডারটাতে তো খুব ভালো করে বলা আছে যে 5 কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব। বলা হচ্ছে যে না, একটি আইবি রিপোর্ট আছে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি তিনি যান ওই জায়গাতে তাহলে নাকি বিশাল ঝামেলা হতে পারে, কেননা উনি গেলে সেখানে প্রচুর লোক জমায়েত হতে পারে। তার পার্টিকুলার একজন মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশনে তো পাঠানো যায় না। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। সেই কথাটি মাথায় রেখেই কোর্ট আপাতত ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে।